কেউ মনোযোগ দিলেও অল্প সময়, কেউ মনোযোগ না দিলেও অল্প সময়। অতএব নিজ দায়িত্বেই সবাই মনোযোগ দিলে ভালো। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে জিন্দেগির কোনো ফায়দা হয় না, জীবনের কোনো উপকার হয় না। যা হয় মোবাইলের, মানে মোবাইল যারা অনলাইন নিয়ন্ত্রণ করে তাদেরই পয়সা ইনকাম হয়, ওই ব্যক্তির তেমন কিছু হয় না। এজন্য কোনো ওলামায়ে কেরাম যখনই তাদের কথা শুনবার সামনাসামনি সুযোগ হয়, এটা হলো সবচেয়ে বড় গনিমত, সবচেয়ে বড় সুযোগ, নিয়ামত। শুধু শব্দ না, বরং ওলামায়ে কেরামের শব্দ, বুকের ব্যথা, হৃদয়ের অস্থিরতা, ওনাদের চেহারার দিকে তাকিয়ে থাকা, ওনাদের সামনে বসা, ওনাদের এই সোহবত সান্নিধ্য, এই সব কিছু দ্বারা একসাথ করে মানুষের মধ্যে দ্বীনের মেজাজ, দ্বীনের প্রেরণা যায়, যেটা শুধু মোবাইলে হয় না। এজন্য দয়া করে যে কয়জন হাতে মোবাইল ধরা, সবগুলো মোবাইল বন্ধ করে দিলে ভালো। আর যদি বলেন আপনার কথা আমি শুনলাম না হুজুর, তো ঠিক আছে, আপনার মতো শ্রোতা না শুনলেও আমার শুন। সবাই শুনতে হবে এটা জরুরিও না, আর সবাই শুনছে এমনও না। এই পৃথিবীতে যুগে যুগেই আল্লাহর কথা বলে গেছে, বলা হচ্ছে, কিন্তু সবাই শুনে নাই। সবাই না শোনার পরেও আল্লাহর কথাই পর্যন্ত আগায় আসছে। ইসলাম কোনো সময়ই ঠেকে নাই, থেমে যায় না। আমি আর আপনি থেমে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক ফিকির, অনেক চেষ্টার পরে একটা সম্মেলন, ওলামায়ে কেরামের সম্মেলন। এটা ওলামায়ে কেরামের আয়োজন, যারা উম্মতের জন্য বলে, ওনারা আবার আয়োজনও করছে, ফিকির করছে। কাজেই এই মাহফিলের অনেক দাম। এটা প্রতিটা ব্যবস্থাপনার মধ্যে সরাসরি ওলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটি, আয়োজক, তাহলে নিঃসন্দেহে এটা বরকত বেশি। সচরাচর তো ওলামায়ে কেরাম গিয়া সাধারণ জনগণ আয়োজন করে, ওলামায়ে কেরাম গিয়া বয়ান করে, কিন্তু এখানে ওলামায়ে কেরাম আপনাদের সাধারণ জনগণের জন্য ওনারা আয়োজন করছে, আপনারা শুধু দয়া করে কিন্তু শুনবেন। এখন যদি দয়া করে নাও শুনেন তো নিজের দুর্ভাগ্য ছাড়া আর কিছু।